পাওয়ার ক্রিকেটের যুগে এবারে টি-20 বিশ্বকাপ হবে রান বন্যার। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে তারই ছোট্ট একটা ঝলক দেখালো ক্রিকেট বিশ্ব। প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ান ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া। প্রায় 550 রানের ম্যাচে বোলাররা যেন ছিল অসহায়। ব্যাটসম্যানদের তাণ্ডবে দিশেহারা দুই দলের বোলাররাই, তবে তা সত্ত্বেও ক্যারিবিয়ানদের সামনে দাঁড়াতে পারেনি অজিরা। বিশ্বকাপের অন্তিম মুহূর্তে এসে দু দলের প্রস্তুতিটা কেমন হলো সেটাই শুনবো এ প্রতিবেদনে। আগের ম্যাচে স্কোয়াডের বেশ কিছু খেলোয়াড়কে ছাড়াই নামিবিয়াকে ধবল ধোলাই করেছিল অজিরা। তবে টি-20-র ওস্তাদ ক্যারিবিয়ানদের সামনে পড়েই কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার। আগের ম্যাচের মতো এদিনও টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক মিচেল মার্শ। তবে তার সিদ্ধান্ত যে সঠিক ছিল না সেটা প্রমাণ করতে খুব বেশি সময় নেয়নি ক্যারিবিয়ান ব্যাটাররা। শাই হোপ আর জনসন চার্লস মিলে চড়াও হন অজি বোলারদের উপর। তবে বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আগারের বলে বিদায় নেন হোপ। মাত্র 8 বলে 14 রান আসে তার ব্যাটে। এরপর চার্লসকে সাথে নিয়ে অজিদের তুলোধুনো করার মিশনে নামেন নিকোলাস পুরান। এই দুজনের ব্যাটিং তাণ্ডবে কোনো কুল কিনারা খুঁজে পায়নি অজি বোলাররা। যদিও দুজনের তাণ্ডব না বলে আলাদা করে বলা উচিত নিকোলাস পুরানের নাম, কেননা 90 রানের জুটিতে 75 রানই এসেছে তার ব্যাট থেকে। তাকে বিদায় করে রানের চাকায় লাগাম দেওয়ার চেষ্টা করেন অ্যাডাম জাম্পা। তবে কিসের কি, রহমান পাওয়েল নেমেও ব্যাটিং করতে থাকেন একই মেজাজে। মাঝে অবশ্য চার্লসকে হারিয়ে খানিকটা বিপাকে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে দলকে টেনে তোলার কাজটা করেন রাদারফোর্ড। হেটমার্কের সাথে নিয়ে 250 রানের কোটা পেরিয়ে যায় ক্যারিবিয়ানরা। নির্ধারিত ওভারের খেলা শেষে 4 উইকেটে 257 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। 18 বলে 47 রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। আগের ম্যাচে পুচকে নামিবিয়াকে পেয়ে দারুণ বোলিং করা অজি বোলাররা এদিন রান দিয়েছেন ওভার প্রতি 10-এর বেশি করে। অ্যাডাম জাম্পা সর্বোচ্চ 2 উইকেট নিলেও 4 উইকেটে রান দিয়েছেন 62। 258 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করা শুরু করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যাস্টন এগার। তবে সামার জোসেফের বলে মাত্র 15 রান করে বিদায় নেন ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শও খুব একটা ভালো করতে পারেননি। আলজারি জোসেফের বলে মাত্র 4 রানে বিদায় নেন মার্শ। এগার 13 বলে 28 রান করে বিদায় নেন পাওয়ার প্লেতে। ওবেদ ম্যাককোয়ের বলে আলজারি জোসেফের কাছে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। পাওয়ার প্লেতে রান তুললেও 3 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় অজিরা। 6 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেটে 89 রান। টিম ডেভিড আর জস ইংলিশ মিলে 50 ঊর্ধ্ব জুটি গড়লেও ডেভিড বিদায় নেন 12 বলে 25 রান করে। ওয়েড এসেও দ্রুত রান তোলার চেষ্টা করলেও টিকতে পারেননি বেশিক্ষণ। 14 বলে 25 রানে বিদায় নেন ওয়েডও। জস ইংলিশ এক প্রান্ত থেকে চেষ্টা করতে থাকলেও তিনিও বিদায় নেন 50 করে। 30 বলে 55 রান করে বিদায় নেন ইংলিশ। এরপর নাথান অ্যালিস ও অ্যাডাম জাম্পা মিলে চেষ্টা করলেও সেটা শুধু ব্যবধানটাই কমিয়েছে। নির্ধারিত ওভারের খেলা শেষে অজিদের সংগ্রহ গিয়ে ঠেকে 222-এ। 35 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বর্তমান ওডিআই চ্যাম্পিয়নদের।